নূরের প্রত্যাবর্তনের আবেদনে মিম কিছুটা বিস্ময় প্রকাশ করল। পাগড়িখানা নূরের হাতে দিতে দিতে আবেগী স্বরে জানতে চাইল, সত্যি কি আপনার যেতে হবে? না গিয়ে ব্যবস্থা করা যায় না? প্রথম শ্বশুরবাড়ি এসেছেন, কয়েকদিন না থেকে আমায় একা রেখেই চলে যাবেন? নূরে আলম পাগড়িটা হাতে নিয়ে হাসি মুখে জবাব দিল, মাদ্রাসা মিটিংয়ে উপস্থিতি অতি প্রয়োজন, আর শ্বশুরবাড়ির প্রথম আসলেই যে থাকতে হবে এমনটি কোনো কথা নেই। অন্য সময় না হয় বেশ কয়েকদিন থেকে যাব। নূরের মাথায় শক্ত করে পাগড়ি বেঁধে দিয়ে মিম বলল, ঠিক আছে, চলে যেহেতু চাচ্ছেন তাহলে যাবেন, একটু দাঁড়ান, আমি ওই ঘর থেকে আসছি। মিম তার কক্ষে গেল। বিনা বাক্যে বোরকা পরিধান করতে লাগলো। মিমের কাণ্ড দেখে আত্মীয় স্বজনরা খুবই আশ্চর্যান্বিত হলো। মিমের কাছে জানতে চাইল, কি ব্যাপার মিম, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে এখন আবার কোথায় যাচ্ছ? কোনো সমস্যা? ব্যাগ গোছাতে গোছাতে মিমের জবাব, ওনার জরুরি কাজে চলে যেতে হবে, আর ওনাকে ছাড়া আমি একা থাকতে পারবো না, ওনার সাথে চলে যাব। মিমের এমন কর্মকাণ্ডে সবার চক্ষু ছানাবর। ক্ষণিকের জন্য তারা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। সংবিত ফিরে পেয়ে পরস্পর বলাবলি করতে লাগলো, যে মেয়েটি আপন পরিবার ছেড়ে একটি রাত পর্যন্ত কোথাও অতিবাহিত করেনি, সেই কিনা মাত্র 3 দিনের ব্যবধানে পরিবারে ভুলে অচেনা একটা ছেলের জন্য দেওয়ানা হয়ে রইল। এটা কিভাবে সম্ভব? বিস্ময় ও ব্যথিত আত্মায় নূরের নিকটবর্তী হলো মাহবুবা রহমান। মিমের মাতা বিস্ময় ভঙ্গিতে নূরের কাছে জানতে চাইল, বাবা, শুনলাম তুমি নাকি এখনই চলে যাবে, যাবার ব্যবস্থা করে নিয়েছ? নূরে আলম নিম্নমুখ হয়ে ক্ষীণ আওয়াজে জবাব দিল, আসলে আম্মা, মাদ্রাসায় একটা জরুরি মিটিংয়ের ব্যাপারে অবগত করা হয়েছে একটু আগেই, তাই আমি যেতে চাচ্ছিলাম। মিম কয়দিন থাকুক, তারপর এসে নিয়ে যাব। হতাশার কণ্ঠে মিমের আম্মা বলল, সে থাকলে তো ভালোই হতো, কিন্তু তোমার বিবি বোরকা পরে প্রস্তুত হচ্ছে, তোমার সাথে চলে যাবে, তোমাকে ছাড়া থাকতে পারবে না। দেখো বাবা, বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছেন, মিমকে দেখবে, কথা বলবে, আর সে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। শাশুড়ি আম্মার থেকে বিবির ব্যাপারে তার প্রতি সীমাহীন টান দেখে নূরে আলমের অন্তরে খুশির ঢেউ খেলে গেল। ভীষণ হর্ষানুভব করল। শাশুড়ি মাকে বলল, আচ্ছা আম্মা, আপনি একদম চিন্তা করবেন না, তাকে আমার কক্ষে আসতে বললেই হবে। মিনিট কয়েক বাদে বোরকা পরিধানে নতশিরে করে কক্ষে প্রবেশ করল মিম। অন্তি বিলম্বে মিমকে শক্ত করে জড়িয়ে ধরল নূরে আলম। নাসিকা টেনে বলল, আরে পাগলি, এত পাগলেমি করলে হয়? আমি যাব আর আসব, তুমি পরিবারকে সময় দাও। নূরের বুকে মাথা গুছিয়ে মিমের জবাব, আপনি চলে গেলে আমাকেও সাথে নিয়ে যাবেন, আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না, রাত আমার বিষণ্ণ মনে হবে। আপনার মাঝে এক অন্যরকম জাদু আছে যা আপনার থেকে আমাকে আলাদা করতে দেয় না। নূরে আলম চিমটি কেটে পাগড়ি খুলে টেবিলের উপর রাখতে রাখতে বলল, আচ্ছা ঠিক আছে, আমি যাব না, তুমি এবার শান্ত হয়ে বোরকা খুলে আত্মীয় স্বজনদের সময় দাও, তাদের সাথে কথা বলো। নূরের সিদ্ধান্ত পরিবর্তনে মিম যার ওপর নাই খুশি হলো। ঠোঁটের কোণে মিষ্টি হাসির রেখা ফুটে উঠল। তড়িঘড়ি করে নূরের কপালে চুমু খেয়ে আঁখে জল মুছে সালাম দিয়ে বেরিয়ে পড়ল। ভিন্ন কক্ষে আগত মেহমানদের সময় দেওয়ার প্রস্তুতি নিল। আহলিয়াকে নিয়ে বাড়ি ফিরল নূরে আলম। জানতে পারল অনুষ্ঠানের ব্যাপারে। রিয়া অনুষ্ঠান করবে, জন্মদিন পালনের অনুষ্ঠান উপলক্ষে ছেলে মেয়ে অনেকেই দাওয়াত দেওয়া হয়েছে। মধ্য রজনীতে কেক কাটা সহ নাচাগানা হবে। আনন্দের নামে একটু বেহায়াপনাও হতে পারে, হবে স্বাভাবিক। চটে গেল নূরে আলম। রেগে মেগে কাউসারকে ডেকে বলল, ভাই, ইতিপূর্বেও তোমাকে জ্ঞাত করা হয়েছে আমাদের বাড়িতে অন ইসলামিক কোনো কাজ হবে না, করতে দেওয়া হবে না। তোমার বিবির যদি এতই জন্মদিন পালনের ইচ্ছা জাগে, তাহলে সে যেন তার বাবার বাড়ি গিয়ে পালন করে। আমাদের বাড়িতে মধ্যরাতে কেক কেটে ছেলে মেয়ের কোনো নাচানাচি চলবে না। তুমি ভালোভাবেই অবগত আছো যে বর্তমান ছেলে মেয়ে বন্ধুর নামে কি হচ্ছে, তাহলে কিভাবে তুমি এর অনুমতি দিলে? নূরের অতীত আচরণে কাউসারের স্পষ্ট স্মরণে আছে যে নূর কখনো বাসায় অন ইসলামিক কোনো আয়োজনের সুযোগ দেবে না। রিয়াকে বারংবার নিষেধাজ্ঞা পরেও তার সিদ্ধান্তে সে অটল রয়েছে। অনুষ্ঠান করতে যাচ্ছে, করবেই। পরিবারে ঘোলাটে পরিস্থিতি দেখে রিয়ার নিকটবর্তী হলো মিম।
বোঝাতে চেষ্টা করলো, ভাবি, এ জন্মদিন তো বিধর্মীরা পালন করে। শুভ জন্মদিন এবং মৃত্যু উপলক্ষে নানান অপকর্মে জড়িয়ে পড়ে তারা। এটা তাদের নীতি। ইসলামী আদর্শে এমন জন্মদিন পালনের কোনো ঠাঁই নেই, নাজায়েজ। তাছাড়া আপনার অনেক বন্ধু বান্ধব আসবে, নাচাগানা এবং দুষ্টুমি করবে। বাবা এবং ছোট সাহেব কি এগুলো মেনে নেবেন? একটা মুসলিম সভ্য পরিবারে মধ্যরাতে নাচাগানা কেমন দেখায়? কড়া ভাষায় মিমকে শুনিয়ে দিল রিয়া, কারো মানা আর না মানায় আমার কিচ্ছু যায় আসে না। আমার রুমে যা মন চায় তাই করব। আমার ছেলের জন্মদিন আমি পালন করব না, এটুকু স্বাধীনতা কি আমার নেই? রিয়ার কথার জবাব করল না মিম। জবাবহীনে ফিরে এলো সে। রিয়াকে বোঝানো যাবে না, তার অন্তরে মরিচিকা বাসা বেঁধেছে। হারাম বিষয়গুলোকে তার কাছে খুব সাধারণ এবং আনন্দদায়ক মনে হবে। আমরা যখন গুনাহ করতে করতে গুনাহের সাগরে হাবুডুবু খেতে থাকি, তখন আমাদের হিতাহিত জ্ঞান লোপ পেয়ে যায়। গুনাহের কর্মসমূহ অধিক আনন্দদায়ক হয়ে আমাদের চোখে ভাসে। নূরের কঠোর ভূমিকা এবং বাবার নিষেধাজ্ঞায় কাউসারের টনক নড়ল। তার কক্ষে প্রবেশ করল, রিয়াকে অনেক বুঝিয়ে শুনিয়ে শর্তপূর্ণ করে জন্মদিন পালন থেকে বিরত রাখল। কিন্তু রিয়ার অন্তরে পরিবারের জন্য অজানা এক আশঙ্কা বাসা বেঁধে নিল। দুষ্কৃতী নারীদের সাথে শয়তানের গভীর একটা মন্ত্র আছে, যে মন্ত্র দ্বারা শয়তান তার কাজে সহজেই সফলতা আনে। আমরা অবশ্যই এই শয়তান থেকে বিরত থাকব এবং আমাদের মেয়ে, বোন এবং আমাদের স্ত্রীদেরকে বেপরোয়া, বেহাল্লাপনা, বেপর্দাভাবে চলাফেরা করতে নিষেধ করব ইনশাআল্লাহ। 2 সন্তান এবং পুত্রবধূদের নিয়ে রমজান মেয়ের সুখ দুঃখের মধ্যবর্তী সংসার। একদিকে তাকালে সুখের দেখা, আর ভিন্ন দিকে দুঃখের পাহাড়। ছোট ছেলে নাইমের তো বাড়ি আসার নামগন্ধও নেই। বাবার সাথে অভিমান করে সে যে বাড়ি ছাড়লো আজও ফিরে দেখেনি। হোস্টেলে আছে, পড়ছে, সময় যাচ্ছে। বড় ঘরের কাউসার এবং রিয়া অর্ধরাত পর্যন্ত মোবাইলে ব্যস্ত সময় পার করে। সকাল 8টায় তাদের ঘুম ভাঙে। হেলে দুলে এসে খাবার টেবিলে বসে। তাদের কর্মকাণ্ডে রমজান মিয়া বিরক্ত হন, না খুশি প্রকাশ করেন। কখনো তাদের ডেকে নামাজের কথা বুঝিয়ে বলেন, কিন্তু তাদের কর্ণশক্তি ইস্পাত দিয়ে বাধায়। বাবার মূল্যবান উপদেশের কর্ণপাত হয় না। সন্তান বড় হয়েছে, বিবাহ করেছে, এখনো যদি স্বজ্ঞানের কদর না বোঝে, তাহলে আর কি বা বলার আছে? ছোট ঘরে নূরে আলম আর মিম ফজরের আজানে জাগ্রত হয়, নামাজ আদায় করে। দুজন একত্রে বসে কোরআন শরীফ তেলাওয়াত করে। তেলাওয়াত শেষে নূরে আলম শক্তি সঞ্চয়ের কিছু খাদ্য গ্রহণ করে। কখনো ব্যায়াম, আবার কখনো ঘুমিয়ে পড়ে। নূরের পূর্বে মিমের ঘুম ভাঙে। শ্বশুর শাশুড়ির জন্যে হাসি মুখে চা নিয়ে আসে। ওনাদের মুখে হাসি ফুটিয়ে কফি হাতে নূরের নিকট ফিরে আসে। নূরে আলম বিছানা ছেড়ে উঠে বসে। সূর্যালয় মুখোমুখি বসে চুকাচুকুতে দুজনে কফি পান করে। সকালের খাবার খেয়ে কাউসার চলে যায় আড়তে, আর নূরে আলম যায় মাদ্রাসাতে। নিত্যদিনের রুটিন তাদের এভাবেই কাটে। নূরে আলম বর্তমানে যে মাদ্রাসায় শিক্ষক, একসময় সে এই মাদ্রাসায় শিক্ষার্থী ছিল। শিক্ষক হলেও নিজেকে এখনো শিক্ষার্থী ভাবতেই ভালো লাগে তার। শিক্ষক কিংবা শিক্ষার্থী বিনয় প্রকাশে কার্পণ্য করে না কারো সাথে। তাই তো শিক্ষার্থীরা নূরে আলমের জন্যে দেওয়ানা হয়ে থাকে। অপেক্ষার প্রহর গণে কখন নূরে আলম হুজুর সাহেব ক্লাসে আসবেন আর সবাইকে পড়ার মাধ্যমে মনোনিবেশ করবেন। বাংলায় বহুল পরিচিত একটি প্রবাদ বাক্য আছে, হাতের 5 আঙ্গুল যেমন এক হয় না, সব মানুষের চিন্তা শক্তিও তেমন এক হয় না। এই কথাটির মর্মর্থ পরিপূর্ণ ধরা দেয় নূরে আলমের কাছে। সে যেখানে পড়ায় সেখানেও কজন ওস্তাদ বিদ্যমান, যাদের চিন্তা চেতনা ভিন্ন রকম, একটু আলাদা। ওই যে আঙ্গুল 5টি একরকম হয় না, কিন্তু তেমনই মাদ্রাসায় অধ্যয়নেও ইসলামী ভাবনা সবার এক হয় না। হাজার রকমের চিন্তা নিয়ে গড়ে ওঠে মানুষ। সেই ভিন্ন চিন্তার অন্য গণনার একজন হলেন সোহেল সাহেব। বয়সের কোটা 25 পেরিয়ে দাওরা শেষ করেছে বছর 2 হলো। বিবাহের জন্যে পাত্রী নির্বাচনে ব্যস্ত। সমস্যা হলো আপন চিন্তার মানুষ পাচ্ছেন না কোথাও। তিনি মনে করেন ইসলামী শিক্ষায় শিক্ষিত মাদ্রাসার ছাত্রীদের তুলনায় স্কুল ভার্সিটির পড়ুয়া মেয়েরা বিবাহের জন্যে অধিক উপযুক্ত। মাদ্রাসার মেয়েদের বিবাহ করলেও নাহমির বা কুদুরি পর্যন্ত পড়ুয়া মেয়েদের বিবাহ করতে হবে।
দাওরে হাদিস পড়া মেয়েরা সংসারে এসে স্বামীর অবাধ্যচরণ করে, কথা শোনে না, শ্বশুর শাশুড়ির খেজমত করে না, আরও কত অভিযোগ যেন অন্ত নেই। ক্লাসের ফাঁকে মাদ্রাসা অফিসে কথা হচ্ছিল দুজনার, সোহেল সাহেব আর নূরে আলমের। সোহেল সাহেব দুষ্টুমি এবং টিটকারি সুরে নূরে আলমকে ডেকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার নূরে আলম সাহেব, বিবাহিত জীবন কেমন অতিবাহিত হচ্ছে আপনার? সোহেল সাহেবের সামনে এগিয়ে এসে নূরে আলম জবাব দিল, জি আলহামদুলিল্লাহ, বেশ ভালো। কিন্তু আপনি এখনো বিয়ে করছেন না কেন? আর কবে বিবাহ করবেন? বিয়ের স্বাদ কি সব বয়সে পাওয়া যায়? সোহেল সাহেব মাথা নাড়িয়ে জবাব দিলেন, ভাবছি বিয়েটা করেই ফেলবো। বিয়ে করা দরকার, কিন্তু কিন্তু আবার কিসের? কাকে যে বিয়ে করব ভেবেই পাচ্ছি না। কাকে বিবাহ করবেন অর্থ? কয়েকজনকে পছন্দ করেন নাকি? আরে না, কি যে বলেন নূর সাহেব, ভাবছি স্কুল কলেজের মেয়ে বিবাহ করব না মহিলা মাদ্রাসার। যদিও মহিলা মাদ্রাসার মেয়েকে বিয়ে করি, তাহলে সর্বোচ্চ কুদুরি জামাতের মেয়েদের বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। আলেমা মেয়েদের বিবাহ করলে তার স্বামীর কথা শুনতে চায় না, অবাধ্যাচরণ করে, অনেক ঝামেলা ইত্যাদি নানান সমস্যা। সোহেল সাহেবের কথায় নূরে আলম কিছুটা বিবৃত হলো। ভাবনা কাতর দৃষ্টি ফেলে বলল, আমি জানি আপনি একজন বিজ্ঞ এবং জাগতিক আলেম। আপনার মুখ থেকেই এমন মন্তব্য খানিকটা আশ্চর্য এবং অভিভূত হলাম। সোহেল সাহেব কপাল কুঁচকে জানতে চাইল, কেন, কি হয়েছে? নূরে আলম স্মিত হাস্যে সোহেল সাহেবের দিকে তাকিয়ে বলতে লাগলো, বর্তমান বাংলাদেশের এই করুণ পরিস্থিতিতে আপনি একজন আলেম হয়ে ভাবছেন মানরচিত শিক্ষায় শিক্ষিত খোলামেলা পরিবেশে বেড়ে ওঠা মেয়েকে বিবাহ করবেন? করতেই পারেন, স্বাভাবিক, একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু খোলামেলা কোনো মেয়ে হক্কানি একজন আলেমের সাথে? না, কেমনে কি? অন্তত আমার মাথায় ধরে না, ব্যাপারটা সহজে বোধগম্য হয় না। মানবরচিত শিক্ষায় শিক্ষিত জেনারেল মেয়েটি কি করে একজন আলেমের মর্যাদা বুঝবে, কোন আদর্শের বলে সম্মান করবে? সে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে অবগত নয়। তার এবং আলেমের মন মানসিকতা কেমনে এক হবে? দুজনে দুরকম ভাববে। একজন মাদ্রাসায় পড়ুয়া আলেমের জীবন কেটেছে চার দেয়ালের আবদ্ধ ঘরে, বাইরের দূষিত জগতের সাথে সম্পর্ক দুষ্কর, একেবারেই কম, স্বল্প। ব্যক্তিগতভাবে দূষিত সমাজের সাথে সম্পর্ক থাকলেও পরিবেশগত অনেক দূরে। ভিন্ন দিকে মানবরচিত শিক্ষায় শিক্ষিত একটি মেয়ে ক্লাসে কিংবা কোচিংয়ের অথবা পরীক্ষার হলে একই টেবিলে ছেলেদের সাথে বসতে হয়েছে, ইচ্ছাই হোক আর অনিচ্ছায় ছেলেদের সাথে গল্প এবং কথা বলতে হয়েছে, একত্রে চলতে হয়েছে। পরিপূর্ণ পর্দায় সুযোগ হয়নি, কখনো করতে পারেনি। ওয়াক্তমতো নামাজ আদায় করা ছিল স্বপ্নের ব্যাপার, কেননা আমাদের দেশে স্কুল কলেজে অথবা কোচিংয়ের নামাজের জন্যে মেয়েদের তেমন কোনো ব্যবস্থা নেই। দিনের উপর অটল থাকা তাদের জন্য কঠিন থেকে আরও কঠিন। তাছাড়া ছেলে বন্ধুর কথা বলতেই হয় না। অথচ আপনি একজন ছেলে হয়েও কোনোদিন মেয়েদের পাশাপাশি বসে ক্লাস করার সুযোগ পাননি। ব্যক্তিগতভাবে হয়তো বাড়িতে বসতে পারেন, সেটা আপনি ভালো জানেন, কিন্তু কোনো কওমি মাদ্রাসার শিক্ষক এবং শিক্ষার্থী ক্লাস কিংবা অন্য কোনো ক্ষেত্রে পরিবেশগতভাবে মেয়েদের সঙ্গ পাওয়া সুযোগ থাকে না। ব্যক্তিগত ব্যাপার ভিন্ন। যেখানে স্কুল কলেজের অধিকাংশ মেয়েরা পর্দার নামে ফ্যাশন বোরকা পরিধানে আকর্ষণীয় পোশাকে চলাফেরায় অভ্যস্ত, তাকে আপনি কেমনে পরিপূর্ণ পর্দায় রাখবেন? তার কাছে খাস পর্দা বন্দি ঘরে আবদ্ধ জীবন মনে হবে। আর এমনটি অহরহ দেখা যাচ্ছে। যেহেতু মহিলা মাদ্রাসার মেয়েরাও আমাদের মতোই ডাল ভাত খেয়ে একই সিলেবাসে পড়ালেখা করে এবং চার দেয়ালের পরিবেশই গড়ে ওঠে, এই কারণে ইসলামী শিক্ষায় শিক্ষিত মেয়েদের মানসিকতার সাথে আমাদের মানসিকতা মিল হওয়া অনেকটা সহজ ব্যাপার। তাই বলে ভাববেন না যে কলেজ ভার্সিটি মেয়েদের খারাপ বলছে কিংবা বিবাহ করতে নিষেধ করছে। আস্তাগফিরুল্লাহ, এমনটি কখনো ভাবতে যাবেন না। আল্লাহ মাফ করুন আমায়। বিবাহ আপনার যাকে ইচ্ছা তাকেই করতে পারেন। আমি শুধু এইটুকু বোঝাতে চেয়েছি যে পরিবেশ এবং মানসিকতার ভিন্নতায় সংসারের স্থায়িত্ব আসে না। একজন হক্কানি আলেমের সাথে বর্তমান জেনারেল শিক্ষিতা মেয়ে যার মানবরচিত আইনে এবং সমাজের কথায় পুরোপুরি বিশ্বাসী, তারা কেমনে যায়? আর হ্যাঁ, এখানে কিন্তু হক্কানি আলেমদের কথা বলেছি, নামধারী কোনো মৌলবী নয়। সোহেল সাহেব নূরের দিকে চোখ বড় বড় করে বলল, শোনেন নূরে আলম সাহেব, অনেক জেনারেল মেয়ে আছে
মহিলা মাদ্রাসার ছাত্রীদের চেয়ে ভালো। এত কথা বইলেন না, মোটামুটি সবাই জানা আছে। নূরে আলম মুস্কি হেসে জবাব দিল, ভালো খারাপ প্রতিটি ব্যক্তির মধ্যেই বিদ্যমান। এখন দেখতে হবে কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করে, আর কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবিহীন জীবনযাপনে অভ্যস্ত। একজনের সাথে আরেকজনের তুলনা করা যাবে না। সিল্কাবিহীন কলা আর সিল্কাযুক্ত কলা কখনো এক হতে পারে না। এই দুটো সমন্বয় করাও এক ধরনের বোকামি। সিল্কাবিহীন কলাটি আপনি যতই পাহারা দিয়ে রাখেন না কেন, তার উপর মাছি মশা এমনিতেই বনবন করবে, কারণ সে সর্বদাই মাছির আশেপাশে ঘোরাফেরা করে। তবে এটাও স্থির সত্য এবং কঠিন বাস্তব, দূষিত পরিবেশের দরুন অনেক সিল্কাযুক্ত কলাও নষ্ট হয়ে যায়। অসৎ সঙ্গ এবং পরিবারের সজাগ দৃষ্টি না থাকার কারণে অনেকেই দূষিত পথ বেছে নেয়। কিন্তু পরিবেশ, আদর্শ শিক্ষা এবং ধর্মীয় কার্যাবলীর দিক দিয়ে এ যাবৎ ইসলামী শিক্ষার শিক্ষিত মেয়েরাই এগিয়ে গেছে। আপনি অস্বীকার করলেও এটাই সত্যি। আর এই ক্ষুদ্র পার্থক্যটি বোঝার জন্যে আপনাকে পড়তে হবে কওমিওয়ালা বইটি। তাছাড়া আপনি সংসারের কথা বলবেন। একটি ছেলে এবং মেয়ে সাংসারিক হওয়ার জন্যে সবচেয়ে বড় প্রয়োজন হলো তার উত্তম মানসিকতার, আর সেই উত্তম মানসিকতা অর্জন হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন ব্যবস্থা পৃথিবীর শ্রেষ্ঠ জীবন ব্যবস্থা। সেই জীবন ব্যবস্থা সম্পর্কে ইসলামী শিক্ষায় শিক্ষিত, ভালোভাবে দাওরা হাদিস পড়া ছেলে মেয়েরাই অধিক অবগত। হয়তো পরিবেশের কারণে অনেকেই নিজের ভেতরে সেই ব্যবস্থা গড়ে তুলতে সক্ষম হয় না, পারে না। এটা তার জীবনের চরম ব্যর্থতা। আরেকটি গভীর বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, মেয়েরা হলো অর্ধেক জ্ঞানের অধিকারিণী, স্বামীদের অবাধ্যকারিণী। এখন আপনি মেয়েটিকে যতবারই বুখারী শরীফ পড়ান না কেন, তার মাঝে অকৃতজ্ঞতার একটা ভাব থেকেই যাবে। নারী জাতিকে সৃষ্টি করা হয়েছে পুরুষের বাম পাজরের সবচেয়ে বাঁকা হাড় দিয়ে। যদি সোজা করতে চান তাহলে ভেঙে যাবে, আর যদি ফেলে রাখেন তাহলে সে বাঁকাই থাকবে। সুতরাং নারীদের সঙ্গে সদাচরণ করতে হবে। যেহেতু বাঁকা হাড়দের সৃষ্টি করা হয়েছে, তাদের একটু বেঁকে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার তাকে মানিয়ে নিতে হবে, নিজের মতো করে গড়ে তুলতে হবে। আর যে মেয়েটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন সম্পর্কে কিংবা আদর্শ সম্পর্কে অনবগত, তাকে আপনি বোঝাবেন কেমন করে? শতবার বোঝালেও হয়তো উল্টো কথাই বুঝতে চাইবে, উল্টোই বুঝবে। তার রন্ধ্রে রন্ধ্রে বর্তমান দূষিত সমাজ ব্যবস্থা খেলা করছে। অবশ্য সবাই এমন নয়। অনেকের ক্ষেত্রে উত্তম পরিবেশ এবং উত্তম পরিবারের জন্যে ভিন্নতা প্রকাশ পায়। জানার ও মানার ইচ্ছা থাকে অনেকের। অজানা বিষয়গুলি জানানোর পর নির্দ্বিধায় গ্রহণ করে নেয় সে। তবে এ জাতীয় মেয়েদের সংখ্যা বর্তমানে খুবই কম, স্বল্প। আর যে জানে সে যখন ভুল করবে, আশা করা যায় ইশারা দিলেই ঠিক হয়ে যাবে, নয়তো সে জানে জীবন থেকে বাদ পড়ে যাবে। তাই আমি মনে করি একজন আলেমের জন্য দিনদার আলেমা বিবাহ করাই উত্তম। তারপর আরেকটি কথা বলবেন, দাওরা হাদিস পড়া মেয়েরা স্বামীদের কথা শোনে না, অবাধ্য হয়। এ কথাটি শুধু ওই ব্যক্তিদের মুখেই শোভা পায় যাদের ভেতরে পুরুষত্বের কমতি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সম্পর্কে জ্ঞান নেই। আমি তো জানতাম আপনি একজন দক্ষ আলেম, কঠিন কঠিন কিতাব পড়িয়ে থাকেন, কিন্তু একটা মেয়েকে কোরআন হাদিসের দলিল দিয়ে কথা বলার মতো যোগ্যতা রাখেন না, সেটা আমার জানা ছিল না। যে মেয়েটি ভালোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস পড়েছে, যদিও তার ভেতরে কোনো কিছুর কমতি থাকে, আর স্বামী সেই ব্যাপারে কোরআন হাদিসের দলিল দিয়ে ইশারা করলে আশা করা যায় মেয়েটি সত্যের উপর অবিচল থাকবে। কেননা সেই মেয়েটি ভালোভাবেই জানে কোন কাজ করলে স্বামী তাকে রাখবে এবং কোন কাজে বিরক্তি হলে তালাক দিয়ে দেবে। সোহেল সাহেবের নিকটবর্তী বসা ইংরেজি স্যার নূরে আলমকে উদ্দেশ্য করে বলল, একজন আলেম যদি জেনারেল মেয়েকে বিবাহ করে দিনের পথে নিয়ে আসে, তাহলে কি বেশি উত্তম নয়? আর অনেক জেনারেল মেয়েরাও সুখী জীবনের আশায় হুজুর ছেলেদের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। এই সুযোগ দিলে মন্দ কথায়। আমি আরো ভালো দেখছি। স্যারের দিকে মাথা ফিরিয়ে নূরে আলমের জবাব, অবশ্যই এটা অনেক উত্তম, কিন্তু যে মেয়েটি 20 বছর পার করেছে বেদিনদের অবস্থায়, সামাজিক রুসুমে, আপনার কি মনে হয় স্বামীর 1-2 দিনের কথায় সে পরিপূর্ণ দিনে ফিরে আসবে? যদি আল্লাহ তাকে কবুল না করেন,
তার অভ্যাস এবং ভাবনার সাথে সামাজিক একটা নিয়ম বিদ্যমান, আটকে গেছে, সহজে ছাড়ানো মুশকিল হবে। 20 বছরে যে মেয়েটি মুসলমান হয়েও ইসলামী আদর্শ জীবন পরিচালনা করেনি, সে মেয়েটি অচেনা অজানা একজন ছেলের ঘরে এসে তার সব কথা গ্রহণ করে নেবে, এটা কি খুব সহজ ব্যাপার? একজন আলেম কোনো জেনারেল মেয়েকে বিবাহ করার পর মেয়েটিকে দিনের পথে পরিচালনার চেষ্টা করবে, না বৈবাহিক জীবনে রোমান্স প্রকাশ করবে? তাছাড়া জেনারেল কোনো মেয়ে যদি আলেমদের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ইচ্ছাই রাখে, তাহলে কেন তিনি কলেজ ভার্সিটির খোলামেলা গা ভাসিয়ে দিলেন? তিনি কেন কোরআন শিক্ষায় শিক্ষিত হলেন না? তিনি কি অবগত নন বর্তমান জামানায় কলেজ ভার্সিটির দূষিত পরিবেশ সম্পর্কে? আসলে কথা হলো, বর্তমানে স্কুল কলেজে যা হচ্ছে সচক্ষে সবাই অবলোকন করছে। তাই বুদ্ধিমান অনেক মেয়েরাই আলেমের কাছে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে শান্তিতে জীবন যাপনের স্বপ্ন দেখছেন। এটা মন্দ নয়, নিজেকে পরিবর্তন করতে পারলে উত্তম। এখন আলেমরা যদি জেনারেল মেয়েদের বিবি বানাতে শুরু করেন, তাহলে মহিলা মাদ্রাসার মেয়েরা কোথায় যাবেন? মেয়েরা তো এমনিতেই দুর্বল, তারা কি বেদিনের ঘরে গিয়ে তাকে দিনের পথে আনতে সক্ষম হবেন? পারবেন? তবে ছেলেরা চেষ্টা করলে অনেক সময় মেয়েদেরকে সঠিক পথে পরিচালনা করতে পারে, কিন্তু মেয়েদের ক্ষেত্রেটা অনেক কঠিন। তাই যে যেই পরিবেশে গড়ে উঠেছে সেই পরিবেশের জীবনসাথী তার জন্য উত্তম। আবার ভুল বুঝবেন না যেন, এটা একটা নীতি উপস্থাপন করলাম মাত্র। কাউকে কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকে নিষেধ কিংবা দোষে সাব্যস্ত করেনি, সংসার সুখী হওয়ার একটা অবকাঠামো বললাম আর কি। দেখুন, মুসলমান হিসেবে আমাদের উচিত ছিল ইসলামী বিধান জেনে সে অনুযায়ী আমল করা, প্রত্যেকেই ইসলামী বিধান অনুযায়ী নিজেকে গড়ে তোলা। তাহলে আমাদের বৈবাহিক জীবনের পাত্রপাত্রীর নির্বাচনে কোনো তফাৎ ছিল না। দুর্ভাগ্যবশত পরিস্থিতি এবং পরিবেশের কারণে সেই তফাৎ করতে হলো আমার। কলেজ ভার্সিটি আর মাদ্রাসা নয়, আমাদের মুসলমান বোনেরা যদি দিনের উপর অবিচল থাকতো, ভাইয়েরা যদি দিন গ্রহণে আগ্রহ পোষণ করতেন, তাহলে প্রত্যেকটা নারীর সংসার জীবন আলোকময় হয়ে উঠত। সোহেল সাহেব তার গর্দান নামিয়ে বসে আছেন। সোহেল সাহেবের হাতটি ধরে আকুল আবেদনের সুরে নূরে আলম বললেন, সোহেল সাহেব, আপনার যাকে ইচ্ছে তাকেই বিবাহ করতে পারেন, সেখানে বাধা দেওয়ার কেউ নেই। সংসার জীবনটা সম্পূর্ণ মানসিকতার ব্যাপার। অনেক জেনারেল পড়ুয়া মেয়েও সংসার সম্পর্কে ভালো অভিজ্ঞতা রাখেন, তবে ওই যে বললাম, সব জিনিস সবার জন্য সুখ বয়ে আনে না। আমি মনে করি বর্তমান সময়ে আলেমদের জন্য ইসলামী শিক্ষায় শিক্ষিত মহিলা মাদ্রাসার মেয়েরাই জীবনসাথী হওয়ার ব্যাপারে যথাযথ হকদার। তাই বলে এই নয় যে মহিলা মাদ্রাসার মেয়েরাই সব, তারা আসমানের ফেরেশতা, তাদের ছাড়া কাউকে বিবাহ করা যাবে না, অন্য কোথাও দিনদার মেয়ে নেই। আস্তাগফিরুল্লাহ, কখনোই এমনটি ভাববেন না যেন প্রিয়। ভালো মন্দ ব্যাপারটি খোদা ভীতির সাথে সম্পৃক্ত। যে ব্যক্তি আল্লাহকে যতটা ভালোবাসেন, সে ভালো হওয়ার ততটাই অধিক নিকটবর্তী। সেটা যে কেউ হতে পারে, তবে যারা দিনী পরিবেশে নিজেকে আগলে রাখে তাদের ক্ষেত্রে খোদাভীরু হওয়ার সম্ভাবনা অধিক। পরিবেশ একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার, পরিবেশই মানুষকে সব করে। আমি শুধু আমার কথাগুলো উপস্থাপন করলাম মাত্র। আপনার ভালো লাগলে গ্রহণ করবেন, অন্যথায় ছুঁড়ে ফেলে দেবেন। কিন্তু আপনার কাছে একটাই আবদার, ভুল বুঝবেন না, কথাগুলো খুব গভীরভাবে চিন্তা করবেন। অবশ্য ভুল হলে ধরিয়ে দেবেন, ইনশাআল্লাহ বরাবরের মতো শুধরে যাব। নূরে আলম সালাম জানিয়ে সোহেল সাহেবের সাথে মুসাফা করে অফিস কক্ষ ত্যাগ করলো। আড়তের দিকে রওনা হলো। সোহেল সাহেব ভাবতে বসলেন, ভাবলেন নূরে আলম সাহেবের কথাগুলো ফেলে দেবেন না গ্রহণ করবেন। ফেলে দেওয়ার মতো কোনো রাস্তা পাচ্ছেন না। তাহলে কি ওনার কথাগুলো সত্যি ছিল? মিথ্যার কোনো আভাস যেহেতু নেই, তাহলে সত্যি হওয়ার অধিক নিকটবর্তী ছিল। তবে কি আমার জন্যে পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে যেহেতু তুমি দ্বিধাগ্রস্ত হবে বারে বার, সেথায় তুমি নামাজে দাঁড়াও একবার, মোনাজাতে মিলবে তোমার সমাধান। এটাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বান। এদিকে কাউসারের অনুপস্থিতির সময়টুকুতে ভীষণ একাকিত্ব অনুভব করে রিয়া। কেমন যেন বিশাল প্রাসাদটিও শূন্য শূন্য লাগে তার। শূন্যতা কাটাতে কখনো মোবাইলে ব্যস্ত, আবার কখনো ধুলিমলিন শহরের আলো বাতাসে ঘোরায় পায়তারা করে। কিন্তু রমজান মিয়া সেখানে বাধা হয়ে দাঁড়ান। যখন তখন বাইরে যাওয়ার পরিকল্পনা ভেস্তে যায় রিয়ার, বাস্তব হয়ে রূপ নেয় না সহজে। কোথাও যাওয়ার ইচ্ছা পোষণ করলে কাউসারের সাথে বের হতে হয়। একে স্বামীর গৃহত্যাগ করা মুশকিল, যার দরুন রমজান মিয়ার নামে রিয়ার মনে হাজারো নালিশ জমে আছে।
রমজান মিয়া যদি কখনো রিয়াকে রান্নাঘরে যেতে বলেন, রাখতে বলেন, রিয়া তখন রান্নাঘরে যায় ঠিকই, কিন্তু রান্নার জন্য নয়। হাফসা বেগমকে কথা শোনানোর ইচ্ছায় রান্নাঘরে গিয়ে হাফসা বেগমকে বলে, আপনি শুধু শুধু কষ্ট করেন কেন আম্মা? প্রয়োজনে আমরা আরেকজন কাজের বউ রাখতে পারি। বাবার কি অর্থকরীর অভাব? হাফসা বেগম হাসি মুখে জবাব দেন, ঘরের অন্যান্য কাজ হয়তো বুয়াকে দিয়ে করানো যায়, কিন্তু রান্নাবান্না সবাইকে দিয়ে করানো ঠিক নয়, অনুচিত। কেননা রান্নায় পাক পবিত্রতার একটা ব্যাপার আছে, সবাই পাকসাপ থাকতে পারে না। তাছাড়া এক একজনের হাতের রান্না এক এক রকম হয়ে থাকে। সবাই চায় তার প্রিয় মানুষটির হাতে রান্না খেতে। তোমার শ্বশুর আব্বার জন্যে আমি রান্না করি, কিন্তু তুমি তো কাউসারকে আজও অবধি কিছু রান্না করে খাওয়াওনি। যেটুকু সময় নূরে আলমের গৃহে অবস্থান, সেটুকু সময় মিমের হৃদয়ে বারে উচ্ছ্বাস। যখনই নূরবিহীন মিম, তখনই বই তার একান্ত সঙ্গী। বইয়ের পর্ব শেষে শ্বশুর শাশুড়ির সাথে গল্প, কখনো বা কাজের বুয়াকে ঘিরে নানান রকম দুষ্টমি। কখনোই অনুভবে আসতে দেয় না যে তিনি কাজের মহিলা। ইসলামী আদর্শে মানুষ সবাই সমান, কাজের লোক হোক আর মালিক, সবাইকে সম্মান করা চাই। মানুষকে সম্মান করলে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। মিমের দুষ্টমিতে কাজের মহিলা ভীষণ খুশি, সর্বদাই মিমের ভালো কামনা করে, দোয়া দেয়। তাই তো কবি বলেছেন, গরিবের মুখে যদি হাসি ফুটাতে পারো কোনো কালে, স্মরণে রাখিও তুমি, গরিব রাখিবে তোমায় তাহার দিলে। চোখ কান্ন মিম সজাগ দৃষ্টি রাখে শ্বশুর শাশুড়ির, তার থেকে কষ্ট পায় না যেন কেউ। কাউকে কোনোভাবে কষ্ট দেওয়ার অধিকার ইসলাম কাউকে দেয়নি। ঘরের মানুষ কিংবা প্রতিবেশী মিমের আচরণে বিন্দু পরিমাণ কষ্ট যেন সইতে না হয় কারো, সজাগ দৃষ্টি রাখে সেদিকে। আর এটাই ইসলাম। মিম কখনো তার একাকিত্ব অনুধাবন করতে দেয় না আপন আত্মাকে। যখনই একাকিত্বরে এসে বাসা বাঁধতে চায়, কোনো একটা কর্মে মশগুল করে নেয় অনুভূতিকে। পরিবারের সাথে আবার একাকী ভাবার কি আছে? পরিবারকে সময় দেওয়া মাত্রই একাকিত্ব দূরীভূত হয়ে যায়, একাকিত্ব ভুলে যায়। পরিবারের সঙ্গটা জীবনের অন্তিম কালেও দাগ টেনে দেয়। পারিবারিক বন্ধন হলো শক্ত মজবুত রশির মতো, চোখ কান্ন থাকলে সহজে কখনো বিচ্ছেদ ঘটে না। এদিকে কাউসারের গৃহে আগমন যেন রিয়ার জন্যে মন মালিন্যের বিশাল এক ব্যাপার। সামান্য বিষয়ে শুরু হয় বিতর্ক, চলে রাত দুপুর। রিয়ার উল্লেখযোগ্য অভিযোগের কয়েকটি হলো, কেন আমাকে চাকরি করতে দেওয়া হয় না? আমি নিজ পায়ে দাঁড়াতে চাই, নিজের নামে ব্যাংকে অ্যাকাউন্ট করতে চাই, নিজেকে ইস্টাবলিশ করতে চাই, কেন আমাকে এই সুযোগ দেওয়া হয় না? কেন এভাবে বন্দি করে ঘরে আবদ্ধ রাখা হয় আমায়? বন্ধু বান্ধবদের সাথেও ঠিকমতো দেখা করতে দেওয়া হয় না, তারা এখানে এসে মন মতো আড্ডা দিতে পারে না। কেন আমার সাথে এমন কয়েদিদের মতো আচরণ করা হয়? আমি কি মানুষ না? উল্লেখিত অভিযোগগুলো যেন কোনো একটির সূচনা ধরে স্বামী স্ত্রীর তর্ক বিতর্ক চলে। একবার শুরু হয়ে ক্ষান্ত হওয়ার যেন নামই নেই। কেউ কাউকে ছাড় দিতে প্রস্তুত নয়। একজনের দোষ আরেকজনে খুঁটে খুঁটে বের করে। সত্যি বলতে, যে পরিবেশে যার বেড়ে ওঠা, সে পরিবেশটাই তার কাছে অধিক সহজ মনে হয়। রিয়ার বেড়ে ওঠা খোলামেলা সামাজিক পরিবেশে। সুযোগ হলেই ছেলে মেয়ে একত্রে দলাদলি, ঘোরাঘুরি, দুষ্টমি, আরো কত কি করেছে। বিবাহিত জীবনবন্দি তার একলা ঘরে শূন্য শূন্য লাগে। ভিন্ন দিকে মিমের নিকট বন্ধ ঘরটি বন্দি কারাগারে মনে হয় না। অভ্যাসের সাথে খাপ খাইয়ে নিয়েছে। এখানে তার ভালোবাসার মানুষটি থাকে। অনুভূতি আর স্মৃতি জড়ানো চার দেয়ালে ঘরটি তার জান্নাত সমতুল্য। সময় সুযোগে প্রিয় মানুষটিকে নিয়ে ঘুরতে বের হয়। অনাবিল আনন্দে দুজন ঘুরে আসে। নূরের ব্যস্ত সময়ে মিম কল্পনা বিলাসী হয়ে দিনাতিপাত করে। অভ্যাস হলো মস্তিষ্কের ব্যাপার। মস্তিষ্কের সাথে যে যার অভ্যাস খাপ খাইয়ে নিতে পারবে, সে যে কোনো পরিস্থিতিতেই নিজেকে খুশি রাখতে পারবে। অভ্যাসটা পরিবেশের সাথে গড়ে ওঠা চাই, তবে শান্তির বিরাজ ব্যস্ত মনকে। একাকিত্ব ভুলে যে রিয়া আসলো মিমের কামরায়। মিম ছিল বই পড়া মশগুল। রিয়া প্রবেশে বই রাখলো পাশে। দুঃখ ভরা কণ্ঠে রিয়ার কথন, জানো মিম, এই সমাজে মেয়েদের কোনো মূল্য নেই। তাদের নিজস্ব কোনো ভূমি নেই, নিজস্ব একটা বাড়ি নেই, নেই কোনো অধিকার। সবখানে মেয়েরা আজ অপদস্থ, লাঞ্ছিত, অবহেলিত। অধ্যয়নরত বইটি টেবিলের উপর রেখে মুচকি হেসে জবাব দিল মিম, আসলে ভাবি হয়েছে কি জানেন, প্রকৃত অর্থে মেয়েদের যা কিছু আছে ছেলেদেরও তা নেই। কিন্তু আমরা নিজেরাই নিজেদের মানসিকতা ছোট রেখে পশ্চিমা সংস্কৃতির সাথে গা ভাসিয়ে সব হারাতে বসেছি এবং হারিয়েছি। কপাল কুঁচকে চার ভাগ করে
আশ্চর্যের স্বরে জানতে চাইল রিয়া। মানে? তোমার কথার মানে বুঝলাম না, একটু বুঝিয়ে বলো। রিয়ার দিকে ফিরল মিম, পূর্ণ মনোযোগের সাথে বলতে লাগলো, মানে একেবারে সোজা। কে বলল সমাজে মেয়েদের মূল্য নেই? একটা মেয়ে যখন ভূমিষ্ঠ হয় তখন তার বাবার কাছে সে হীরার টুকরো হিসেবে জন্মগ্রহণ করে। ইসলামী বিধান অনুযায়ী মেয়েটির বিবাহ পর্যন্ত পূর্ণ দায়িত্ব তার পিতার উপর। সেই মেয়েটি যখন একজন আদর্শ স্ত্রী, তখন স্বামীর কাছে সে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, শ্রেষ্ঠ রমণী। সমস্ত দায়িত্ব স্বামীর উপর। আবার সেই মেয়েটি যখন মা, সন্তানের নিকট সে হলো জান্নাত। তার পদতলে সন্তানদের বেহেশত, সমস্ত দায়িত্ব সন্তানের উপর। তাহলে মেয়েদের মূল্য থাকলো না কোথায়? মূল্য অবশ্যই আছে, দ্বিগুণ, কিন্তু আমরা আদায় করতে জানি না। দ্বিতীয়ত বললেন মেয়েদের কোনো ভূমি নেই। আমি তো জানি ছেলেদের ভূমি একটি আর মেয়েদের হয় দুটি। ছেলেরা শুধু পিতৃস্থলেই থাকতে পারে, আর মেয়েদের ক্ষেত্রে দুটো ভূমি। বিয়ের পূর্বে বাবার ভূমি তার, এবং বিয়ের পরে স্বামীর ভূমি নিজের। উভয় ভূমিতেই আমাদের জন্য রয়েছে স্বাধীন পরিচালনা। কষ্ট এবং দায়িত্বহীন বাবার ভূমি থেকে পাচ্ছি সম্পদ, স্বামীর থেকে পায় দেনমোহর এবং সম্পদ। পাওনা সম্পদ সব আমাদের ব্যক্তিগত। খরচার ক্ষেত্রে কাউকে কৈফিয়ত দিতে হবে না। এগুলো বিনা শ্রমে, বিনা ঘামে আমরা পাচ্ছি। পিতৃস্থল আর স্বামীর ঘর নিজেকে এমনভাবে গড়ে তুলতে হবে যেন আমার এবং স্বামীর ভেতর কোনো পার্থক্য নেই। দুজনে দুজনকে মনে প্রাণে ভালোবাসি। ভালোবাসা মানুষের জিনিস কখনো আলাদা হয় না। তাই বিবাহের আগে বাবার মানেই আমার, আর বিবাহের পরে স্বামীর মানেই আমার। ইসলামী বিধানে বর্ণনাকৃত অধিকার কেউ তোমাকে দেবে না, অধিকার আদায় করে নিতে হবে। আচ্ছা ভাবি, মেয়েরা যে অবহেলিত, এই কথা তোমায় কে বলল? রিয়া ইতস্তত করে জবাব দিল, রাস্তাঘাটে মেয়েদেরকে অবহেলিত দেখি, আর মিডিয়াতেও নারীদের পক্ষ হয়ে নারীবাদীরা কথা বলা বলি করে, তাই বললাম। কৃত্রিম হেসে মিমের জবাব, ভাবি রাস্তাঘাটে অনেক কিছুই দেখা যায়, তাই বলে কি রাস্তার জিনিসের সাথে সবাইকে তুলনা করা স্বভাব হয়? রাস্তাঘাটের কুকুরগুলো উলঙ্গ হয়ে ঘোরাফেরা করে, তার মানে কি মানুষও উলঙ্গ হয়ে চলবে? রাস্তার মেয়েদের সাথে ঘরের মেয়েদের তুলনা করা যাবে না। মেয়েদেরকে যারা অবহেলিত, পরিত্যক্ত, অপদস্থের চোখে দেখে, আমরা যারা নিজেদেরকে অবহেলিত মনে করি, আমরা হয়তো অবগত নই আমাদের মর্যাদা ব্যাপারে। দুর্ভাগ্য আমাদের, এটুকু জানি না যে কেমন করে নিজেদেরকে অবহেলিত নামক পাত্র থেকে রক্ষা করতে হবে, কেমন করে সম্মানের আসনে বসাতে হবে। যদি আমাদের মর্যাদা সম্পর্কে বিন্দু মাত্র অবগত থাকতাম, তাহলে কখনোই বলতাম না যে মেয়ে জাতি অবহেলিত বা তাদের কিছুই নেই। আর জানবই বা কেমন করে? কখনো তো ইসলামী বিধান পড়াই হয়নি, অজ্ঞ মূর্খ হয়ে থেকেছি। শুধু পশ্চিমাদের কান কথায় নাচানাচি করে সব হারাতে বসেছি। ইসলাম ধর্ম নারীদের কেমন মর্যাদা দিয়েছে সেই সম্পর্কে আগে জানুন, তারপর না হয় বলুন যে আমরা মেয়েরা অবহেলিত, লাঞ্ছিত, অপদস্থ। তাছাড়া পর্দা আর অভিভাবকহীন রাস্তায় বের হলে বখাটেরা উত্ত্যক্ত করবে, এটাই স্বাভাবিক। কারণ এটা ইসলামী হুকুমতের রাষ্ট্র নয় যে এখানে নারীদের কেউ উত্ত্যক্ত করবে না। সেই উত্ত্যক্ত থেকে বাঁচার জন্য প্রয়োজন পর্দা এবং ইসলামী সমাজ ব্যবস্থা। তবে রাস্তাঘাটের আবর্জনা আর কাছে ঘেঁষবে না। মিডিয়ার কথা বললেন, সে তো জন্মই হয়েছে মিথ্যাটাকে সত্যায়নের রূপ দিতে আর সত্যটাকে মিথ্যা হিসেবে বাস্তব করতে। বহুরূপী মিডিয়াতে বসে নারীবাদীরা পশ্চিমাদের অর্থে নানান কথা বলে। ওদের কথায় কর্ণপাত না করে ইসলাম সম্পর্কে জানুন, তারপর না হয় বলুন। না জেনে কথা বলা বুদ্ধিমানের কাজ নয়। অন্তত আপনার মতো শিক্ষিতা মেয়েদের বেলায় এটা শোভা পায় না। আপনি একজন শিক্ষিতা মেয়ে, ভালোভাবেই অবগত আছেন মিডিয়ার সত্যতার ব্যাপারে, তবু মিডিয়াকে দলিল হিসেবে সাব্যস্ত করছেন। আফসোস আপনাদের জন্যে, যারা কোনো বিষয়ে অবগত হওয়ার ছাড়াই নানান মন্তব্যে লিপ্ত হয়। জবাবহীনা চোখে তাকিয়ে রইল মিম, জবাবহীনা চোখে তাকিয়ে রইল রিয়া। বিরক্তির ছাপ তার চোখে মুখে, কিরমির করছে দাঁত। কটাস করে কিছু একটা বলে বসবে মিমের উদ্দেশ্যে, বলল না। নীরবতায় উঠে গেল সোজা আপন কক্ষে। মিম হাত বাড়িয়ে বুক সেলফে থেকে সিরাতে ইলমে হিসাম বইটি নিল। দীর্ঘশ্বাস ফেলে পড়তে আরম্ভ করলো। তারা অন্ধ, বধির, বোবা হয়ে গেছে, তার আর ফিরবে না। ইনশাআল্লাহ আমরা বাকি ঘটনা আগামী পর্বে শুনব। সকালে সাথে থাকুন, সুস্থ থাকুন এবং ইসলামী অনুযায়ী জীবন যাপন করার চেষ্টা করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।